হ্যালো গাইস, ইউটিউবার কাপল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বেলুড়ে। এই যে দেখতেই পাচ্ছ এটা বেলুড়ের গেট, আর আমরা কিন্তু বেলুড়ে দাঁড়িয়ে রয়েছি কারণ এখনও মঠ খুলেনি। তো আমরা ওয়েট করছিলাম যে কখন এটা গেটটা খুলবে মঠের। তো যাই হোক, বাইরে কিন্তু সবাই দাঁড়িয়েছিল, আর এখন মোটামুটি বাজে 3:30 বাজে মোটামুটি। তো যাই হোক, সেই জন্য কিন্তু স্কুলের বাচ্চাগুলো বাড়ি যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখছো এখানে কিন্তু ছবি বিক্রি হচ্ছিল। তো এখানে রামকৃষ্ণ ঠাকুরের ছবি ছিল, সারদা মায়ের ছবি ছিল। তো আমরা কিন্তু দেখছিলাম, আর আমরা বলতে কি আমি দেখছিলাম, ভাবছিলাম দেখি যদি ভালো হয় তাহলে নেব। কিন্তু অনেক সুন্দর লাগছিল, কিন্তু একটু দামটা বেশি ছিল। যাই হোক, তবু কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে কিন্তু কি বলতো, মঠের মধ্যে না, আমরা জানতাম না যে মঠে কিন্তু ছবি তুলতে দেয় না এখন। আর কি বলবো, এখানে আমরা গিয়ে পৌঁছেছি, আর পৌঁছে গিয়েই দেখি যে এখানে কোনো নিষিদ্ধ, পুরো ক্যামেরা করাই নিষিদ্ধ। মিউজিয়ামগুলোর ভেতরে যদি ক্যামেরা করা নিষিদ্ধ আগে ছিল, আর এখন পুরো মঠের ভেতরেই ক্যামেরা করা নিষিদ্ধ। সেই জন্য কিন্তু আমরা ক্যামেরা করতে পারিনি। আমরা কিন্তু লঞ্চে করে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে, আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দক্ষিণেশ্বরে আমরা যাচ্ছিলাম। আর তোমরা যদি লঞ্চে করে এভাবে যেতে চাও মঠ থেকে, বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর, মোটামুটি বেশিক্ষণ সময় লাগে না, 20-22 মিনিটের মতন লাগবে। আর খুবই কিন্তু ভালো লাগবে তোমাদের লঞ্চে করে গেলে। এই যে গঙ্গা দিক দিয়ে তোমরা যেতে পারো, এখানে কিন্তু ঘাট আছে, বেলুড় মঠের ঘাট আছে, আর দক্ষিণেশ্বরও ঘাট আছে। সেরকম কোনো প্রবলেম তোমাদের হবে না। আশা করছি তোমরা যারা আসোনি তারা অবশ্যই এসো। এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি ব্রিজ, যেটা দূর থেকে আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। আর পুরো বিকেলবেলাটার মুখ, সেই জন্যই কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর কি বলো তো, তো যাই হোক, আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখো, আশা করছি তোমাদের তো খুবই ভালো লাগবে। এই যে দেখো কি সুন্দর লাগছে না বিকেলবেলাটা, সত্যি এমন সময় আমরা গেছি, পুরো ছবিগুলো এত ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই লাইট জ্বলছে কিন্তু হালকা হালকা, কারণ এটা হচ্ছে বিকেলও না সন্ধেও না, একদম সন্ধ্যের মুখটা, সেই জন্য কিন্তু এত সুন্দর লাগছে। আর আকাশটা মনে হচ্ছে তুলো মিশিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ গঙ্গাটা। সত্যি আমাদের কি বলবো, আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমরা সময়ের অভাবের জন্য অনেকেই কিন্তু আমরা যেতে পারি না। সত্যি কথা, সবার ক্ষেত্রেই এটা হয়, কারণ সময়টা সবার হয়ে ওঠে না। আমরা তো এমন সময় হয় আমরা নিজেরাও যেতে পারি না, তোমাদেরকে কি বলবো। তবুও যদি তোমরা সময় পাও, অবশ্যই কিন্তু একটু সময় বের করে নিজেদের জন্য একটু আনন্দ করাও দরকার আছে, কারণ আনন্দটাই হচ্ছে সব থেকে বড়। আর আমরা এমন ব্যস্ত হয়ে যাই যে নিজেদের সুখ আনন্দ সব কিছু ভুলে যাই। তবে এইটুকু আনন্দ করা আমাদের অবশ্যই দরকার। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম মোটামুটি চলে গেছি বালি ব্রিজটার কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গঙ্গাটা তখন মোটামুটি গঙ্গাটা কি বলতো, এই যে তো এখন মোটামুটি ভাটা হচ্ছে, সেই জন্য আরও কিন্তু গঙ্গাটা বেশি সুন্দর লাগছে। আর এই যে লোকগুলো নৌকোতে করে মাছ ধরছে, সত্যি এদের লাইফটাও আমার খুবই ভালো লাগে। কারণ নৌকোতে করে মাছ ধরা একটা খুব আনন্দও লাগে যারা পারে তারা, কিন্তু আমাদের জন্য কিন্তু ভয় ভয় লাগবে একটু, কারণ আমরা তো অভ্যস্ত নয়। আর যারা অভ্যস্ত তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি। মোটামুটি আমরা এখন মাঝ গঙ্গায় আছি, এদিকে দক্ষিণেশ্বর, ওদিকে পেছনটা পুরো বেলুড়। তো যাই হোক, তোমরা একটু পরেই মায়ের মন্দিরটাও দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টাই করব। একদম পুরো আমরা এখন বালি ব্রিজটার নিচটায় আছি। এই যে দেখো, বালি ব্রিজটার নিচেই আছি আমরা, লঞ্চটা। কারণ এখানে অনেক লঞ্চ আছে যারা দক্ষিণেশ্বর থেকে ছেড়ে দিয়েছে, বেলুড়ে যাচ্ছে। আর বেলুড় থেকে যে ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চটা, আরও কিছু কিছু লঞ্চ পেছনে আছে, তারা কিন্তু আসে। পুরো সারাদিনই লঞ্চ চলে, আর রাত 9টা অবধি চলে, কোনো অসুবিধা হবে না। আর তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে, তোমরা আসো, যারা আসোনি একটু সময় বের করে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা নিচটা, পুরো বালি ব্রিজের পুরো নিচটা। এই যে গাড়ি চলছে উপর দিক দিয়ে আর নিচ দিক দিয়ে। হ্যাঁ অবশ্যই, একদমই তাই। তো এটা, হ্যাঁ, তো এটা হচ্ছে নিচটা, আর ওটা হচ্ছে উপরে গাড়ি চলছে। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু চলেই যাচ্ছি। যাই হোক, যাওয়ার পরে
তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করছি। আর কি বলো তো, এই সন্ধেবেলাটা লাইটগুলো জ্বললে না, দূরের যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে বেশ আরও বেশি ভালো লাগে, পুরো জ্বলজ্বল করে। আর সেই জন্যই কিন্তু মানে আমরা সেরকম ভেবে আসিনি, আমরা ভাবছিলাম যে পুরো ব্লগটা আমরা বেলুড়ের করব, বেলুড় মঠের পুরো ব্লগটা দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে। কিন্তু এমন সিচুয়েশন হলো যে পারলাম না। যাই হোক, তো তোমাদের সঙ্গে অন্য একদিন কিন্তু আমি পুরো ভ্লগগুলো শেয়ার করব, কোথায় যাই, কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাকে অবশ্যই ভালোবাসা দিতে হবে, আমার ভ্লগটা দেখতে হবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, কিংবা যারা যারা আমার চ্যানেলে আমাকে ভালোবাসো, যাদের এই ভ্লগটা যাদের মোবাইলে পৌঁছাবে, তোমরা অবশ্যই দেখো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু চলে এসেছি, মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। আমি বললাম না তোমাদেরকে যে আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে, পুরোটাই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে ভ্লগটা। আমি তো আমার মানে তরফ থেকে বলছি যে তোমাদের ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে। সত্যি কি তোমাদের ভালো লাগছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু মতামত জানাতে অবশ্যই তোমরা ভুলো না। আর যার যার ফোনেই তোমরা দেখো, যার ফোনেই গেছে, তোমরা প্লিজ একবার নিজের মতামতটুকু জানিয়ে দিও, তোমরা জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে আজকের ভ্লগটা। আর যদি ভালো লাগে, আমি আবারও বলছি, একটা শেয়ার করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, কারণ